কোন তরমুজটা পাকা হবে, কোন তরমুজটা কাঁচা হবে, আমরা বাড়ি দিলে হাতের মাঝে আমরা বোঝা যায় আর কি। কেজি কিনে আনছি, এই জন্য কেজি বেচতেছি। আমরা মাইপে কিনে আনছি, তাই মাইপে বেচতেছি। ওটা ওইখানে আরতে বলে দিলে ওনারা পিছিয়ে পেতো, আমরা পিছিয়ে পেতো, শেষ। সব দেশে বিন দেশে যারা মুসলমান না তা সেই দেশেও কমায় দেয় মুসলমানদের জন্য এই রোজা উপলক্ষে, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এটা অধিক লাভ করার জন্য এই একটা মৌসুম ঠিক করে নেয়। ভোক্তা তো লিগেল ছাড়া আনলিগেল জরিমানা করতে পারবেন, তাই না? এটা তো নিষিদ্ধ যে করা পালায় মেপে, কিন্তু আপনি আনেন কেন তাদের থেকে পালায় মেপে? এখন আমরা কি করবো, আমরা তো শিকার। আমরা না কিনলে আরেকজনে কিনবে, আমি না গেলে আপনি কিনে, সে না গেলে আমরা এইগুলো সারা রাত অগমা থেকে মালগুলো কেনা হয়েছে। কিছু করে না, শিকার। আপনি না কিনলে ব্যবসা ছেড়ে দেওয়া লাগে। এটা ওর আমি ব্যবসায়ী হিসেবে মনে করি পরিমাপে বিক্রি করা অবশ্যই ভালো কাজ। কারণ আপনি ফ্যামিলি ছোট ছোট নেবেন, কম টাকা বিল আসবে। যে বড় ফ্যামিলি বেশি নেবে, বেশি টাকা বিল আসবে। কেজি হিসাবে সবার জন্য সুবিধা। তার কেমন দাম? অনেক সস্তা, একদম সস্তা। কিরকম কেজি কত? কেজি মাত্র 60 টাকা, 55 টাকা, 50 টাকা কেজি। আপনি সারা বাংলাদেশে সবচেয়ে সস্তা একমাত্র তরমুজ, আর কোনো ফল এত সস্তা না। আমাদের আমলে তো এগুলি পিস হিসেবে বিক্রি করতো এক সময়, তারপরে গত কয়েক বছর ধরে 4-5 বছর ধরে এগুলি কেজিতে চলে আসছে। ক্রেতা হিসেবে আপনি ক্রেতা হিসেবে যৌক্তিক কোনটা? কোনটা যৌক্তিক? নাকি এখন আমরা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি, কেজিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কারণ আপনি এখন ওই যে সাইজ অনুযায়ী তাও দাম হাঁকবে অনেক বেশি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কত পরিমাণ কত হতে পারে। এখন তো ওইটা একটা ইয়েতে চলে আসছে, সাইজ দেখে ওরা দাম এমন হাঁকবে যে এটা আমার কিনার বাইরে চলে যাবে। এখন কেজি হিসেবে ছোটো আমি পরিমাপ করতে পারতেছি যে একটা 2 কেজির নিলে বা 3 কেজির নিলে আমার হয়ে যাবে। বড় সাইজের নিলে এটা তো 500-1000 চাইছে। ফল কেন, সব জায়গায় সব কিছুতেই বেড়ে। এই কারণটা কিভাবে বিশ্লেষণ? এটা আমাদের আসলে মানসিকতা, আমাদের সব দেশে বিন দেশে যারা মুসলমান না তা সেই দেশেও কমায় দেয় মুসলমানদের জন্য এই রোজা উপলক্ষে, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এটা অধিক লাভ করার জন্য এই একটা মৌসুম ঠিক করে নেয়। যখন এই রমজান মাস আসে তখনই তো আপনার দামগুলো বেড়ে যায়, কিন্তু বিশ্বের তো অন্যান্য জায়গায় দেখা যায় যে রোজার মাসেই দাম কম। ঠিক আছে, তা আমাদের ব্যবসায়ীরা হচ্ছে এরকমই অসৎ, তারা হচ্ছে রমজান মাসে সবসময় দাম বাড়াবে, হ্যাঁ, কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন। কেজি করে আগে বিক্রি হইতে দেখি নাই, কিন্তু গত 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে কেজি করে তারা বিক্রি করতেছে। এটা অযৌক্তিক অবশ্যই। জিনিসটা হচ্ছে যে তারা নিজেরাও কেজি করে কিনে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। তারা লটে কেনে, তারা কখনো কেজিতে কেনে না, কিন্তু মানে ভোক্তাদের কাছে যখন বিক্রি করতেছে তখন কেজিতে বিক্রি করে। তারা নিজেরা কিন্তু ক্রয় করে এই যে পাইকারদের কাছ থেকে, কিন্তু লটে করে। হ্যাঁ, ক্রেতারা তো অবশ্যই মানে সবসময় মানে ক্ষতিগ্রস্তই হচ্ছে। তরমুজটা টেপ টেপ শব্দ করবে, এই তরমুজটা মনে করেন যেন আমরা কাটলে আমরা যারা কিনে তা আমরা খেটে দিতে পারি। ঠিক আছে, আর যে তরমুজটা টাসটা শব্দ করে, এই তরমুজটা আমরা মনে করি যে তরমুজটা এটা কাটলে আমাদের লস হবে। এই যে 2টা তরমুজ হাতে চাপা দিলাম, 2টা তরমুজের মধ্যে অনেক ডিফারেন্ট। যে তরমুজটা টেপ টেপ আওয়াজ করবে, এই তরমুজটা বুঝতে যে ভিতরে পাকা আছে। আর যে তরমুজটা বাড়ি দিলে টাস টাস শব্দ হবে, এই তরমুজটা একটু কাঁচা থাকে। তার মানে এরা নিলে পরে এই তরমুজটা পাকা হবে না, খাইতে পারবে না। ঠিক আছে, কাটতে দিবেন, কাটতে পছন্দ হলে লিমু না কিন্তু। লাল হলে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। কেমন দেখছেন এবারের তরমুজের বাজার? সিন্ডিকেট ভাই, কারণ বাজার তো কারণ বাজার অনেক সিন্ডিকেট ভাই, ও খালি দাম বেশি। খালি কালকে লইছি 60 টাকা করে, আজকে 65 টাকা করে। এটা তো ঠিক না। এটা তো পিস হিসেবে কিনে নিয়ে আসে, পিস হিসেবে কিনে এদের কেজি হিসেবে বেশ। এই তো আর একবার সিন্ডিকেট। তাতে করে কি আপনারা ক্রেতারা আসলে ঠকছেন এরকম কিছু? আমরা তো অবশ্যই ঠকতেছি।